ঢাকার হৃদয়ে মিন্টু রোডের এক কোণে দাঁড়িয়ে আছে একটি লাল রঙের বাড়ি। ঠিকানা ২৯ নাম্বার। কিন্তু এই বাড়িটি কেবল একটি সরকারি বাসভবন নয়, এটি বাংলাদেশের রাজনীতির একটি নীরব সাক্ষী, একটি ইতিহাস, একটি আন্দোলন, একটি অধ্যায়ের প্রতীক। ব্রিটিশ আমলে সরকারি কর্মকর্তাদের আবাসিক বাড়ি হিসাবে নির্মিত হয় এই ভবন। সময় বদলেছে, শাসন বদলেছে, কিন্তু এই বাড়ি থেকে গেছে রাষ্ট্র ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে। স্বাধীনতার পর এটি বরাদ্দ হয় বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবন হিসেবে। সেই থেকেই শুরু হয় রাজনৈতিক গুরুত্বের প্রতীক যাত্রা। ২০২১ সাল পর্যন্ত এই বাড়িতে বসবাস করেছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া। তার রাজনৈতিক জীবনে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বৈঠক ও কৌশল নির্ধারণ করেছে এই বাড়ির অন্দরমহল। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপি, জামায়াত সহ ৪ দলীয় জোটের আন্দোলনের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এই লাল বাড়ি। রাজনৈতিক কর্মীদের পদচারণায় মুখরিত থাকত বাড়ির সামনের প্রাঙ্গণ। সাংবাদিকদের ভিড়, নেতা কর্মীদের আনাগোনা, গুরুত্বপূর্ণ বৈঠক, সব মিলিয়ে ছিল তৎকালীন বিরোধী রাজনীতির নার্ভ সেন্টার। কিন্তু ২০০১ সালের ক্ষমতার পালাবদলের পর বেগম খালেদা জিয়া বাসাটি ছেড়ে দেন। তারপর দীর্ঘ ২৫ বছর নীরবতা। কেউ আর এখানে ওঠেননি। ভবনটি যেন ইতিহাসের এক পরিত্যক্ত অধ্যায় হয়ে দাঁড়িয়ে থাকে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় বাড়িটির অবস্থা হয়ে পড়ে জরাজীর্ণ। দেওয়ালে স্যাঁতসেঁতে দাগ, ভাঙা জানালা, অচল বৈদ্যুতিক লাইন সময়ের সাক্ষী বহন করে প্রতিটি ইট। এবার সেই নীরবতার অবসান ঘটতে চলেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত হয়েছেন শফিকুর রহমান। রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে মিন্টু রোডের ২৯ নাম্বার বাড়িটি আবারও কি বিরোধী রাজনীতির কেন্দ্র? দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে ঐতিহাসিক এই বাড়িটি নতুন করে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া চলছে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও গণপূর্ত মন্ত্রণালয় ইতিমধ্যে ভবনটির সংস্কার কাজ শুরু করেছে। সংস্কারের তালিকায় রয়েছে বৈদ্যুতিক লাইন পুনর্নির্মাণ, পানির সংযোগ ঠিক করা, দেওয়াল মেরামত, নিরাপত্তা ব্যবস্থার আধুনিকীকরণ। কর্মকর্তাদের মতে বসবাসের উপযোগী করতে অন্ততপক্ষে ১ মাস সময় লাগতে পারে। বাংলাদেশের বিরোধী দলীয় নেতা পদটি কেবল একটি রাজনৈতিক অলংকার নয়, এটি একটি সাংবিধানিক স্বীকৃতি পদ। রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী বিরোধী দলীয় নেতা একজন পূর্ণমন্ত্রীর সমমর্যাদা ভোগ করেন। সরকারি বাসভবন, নিরাপত্তা ও প্রশাসনিক সুবিধা তার প্রাপ্য। এই প্রেক্ষাপটে লালবাড়ি শুধু একটি ঠিকানা নয়, এটি রাষ্ট্রীয় কাঠামোর একটি অংশ। রাজনীতির ইতিহাসে প্রতীকী স্থানগুলোর গুরুত্ব অপরিসীম। যেমন ধানমন্ডি ৩২ নাম্বার বাড়ি এক ইতিহাস বহন করে, তেমনি মিন্টু রোডের এই লাল বাড়িও বহন করে বিরোধী রাজনীতির স্মৃতি। যদি সত্যি এখানে আবারও বিরোধী দলীয় নেতা বসবাস শুরু করেন, তাহলে এটি হবে নতুন অধ্যায়ের সূচনা। দীর্ঘ ২৫ বছর নিস্তব্ধতার পর আবারও প্রাণ ফিরে পাবে প্রাঙ্গণটি। আবারও বসবে কৌশল নির্ধারণী বৈঠক, আবারও সাংবাদিকদের ভিড় জমবে মূল ফটকে। প্রশ্ন হচ্ছে, এটি কি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি এর মধ্যে রয়েছে রাজনৈতিক বার্তা? ইতিহাস বলে প্রতীক কখনো কখনো বাস্তবের চেয়েও বেশি শক্তিশালী। এখন একটি ভবন, একটি রং, একটি ঠিকানা, সবই রাজনীতিতে বার্তা বহন করে। মিন্টু রোডের ২৯ নাম্বার লালবাড়ি তাই আবার আলোচনায়। এটি কি ফিরে পাবে তার পুরনো মর্যাদা, নাকি সময় বলে দেবে নতুন অধ্যায়ের গল্প? বাংলাদেশের রাজনীতির এই নীরব সাক্ষী এখন অপেক্ষায়, নতুন বাসিন্দা, নতুন সিদ্ধান্ত, নতুন ইতিহাসের।